হ্যালো গাইস, OB55 আপডেটের পর রায়তান ক্যারেক্টারের মাকড়সাটা তোমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে। তাছাড়া আপডেটের পর ন্যারো ক্যারেক্টার সহ অনেকগুলো ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কিন্তু পরিবর্তন আসতেছে। আর শুধু তাই নয়, OB55 আপডেটের পর হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু অনেক বড়সড় কিছু পরিবর্তন আসবে। আমাদের নিউ মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড ইন্টারেস্টিং কিছু পরিবর্তন নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, পূর্বের ভিডিও দুইজন উইকলি লাইটের উইনারকে তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো তাদের মতো তোমরাও ফ্রিতে উইকলি লাইট পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 21 তারিখ, তাই না? কাল আমাদের গেমের জন্য কোনো রকম ইভেন্ট আছে কিংবা আসবে বলে এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে 23 তারিখে অর্থাৎ 23শে আগস্ট তোমরা ঠিক ভোর 4:01 সবার জন্য কিন্তু আমাদের স্কালার যে রিং ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বর্তমানে যাদের প্রাইম লেভেল 6 এবং 7 তারাই কিন্তু শুধুমাত্র স্পেন্ড করতে পারতেছে, তবে 23 তারিখে তোমরা সবাই কিন্তু স্পেন্ড করতে পারবে। আচ্ছা, এবার যাক OB55 আপডেটের অ্যাডভান্স নিউজ আপডেটের দিকে। OB55 আপডেটের পর আমাদের অনেকগুলো ক্যারেক্টার স্কিল কিন্তু পরিবর্তন করা হবে। আমি প্রত্যেকটি ক্যারেক্টার স্কিলের বিষয়ে কিন্তু তোমাদের A to Z ক্লিয়ার করে দেব। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই প্রত্যেকটা ক্যারেক্টারের স্কিলের পরিবর্তনের বিষয়ে A to Z ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল কিন্তা ক্যারেক্টারের অ্যাবিলিটি নিয়ে কথা বলা যাক। তার আগে লক্ষ্য করো, আপডেটের পর কিন্তা ক্যারেক্টারের লুক কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। এক কথায় আপডেটের পর কিন্তু আমাদের অ্যাওয়াকিং কিন্তা ক্যারেক্টার কিন্তু আসতেছে। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটিতেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যেখানে কিন্তু আমাদের ক্যারেক্টারের অ্যাবিলিটির উপরে তোমরা কিন্তু একটা ঘূর্ণিঝড় টাইপের আইকন কিন্তু দেখতে পাচ্ছ। এটার উপর ক্লিক করলে একটি ঘূর্ণিঝড় টাইপের ইফেক্ট কিন্তু সামনের দিকে যাবে। কেউ যদি এই ঘূর্ণিঝড় টাইপের সার্কেলের মধ্যে পড়ে যায়, সে কিন্তু 15 করে কিন্তু ড্যামেজ খাবে। যতগুলো ক্যারেক্টারই থাকুক না কেন, এই ঘূর্ণিঝড়ের উপর দিয়ে গেলে অবশ্যই কিন্তু সে 15 করে ড্যামেজ খাবে। পাশাপাশি এনিমির মুভমেন্ট স্পিডও কিন্তু আমাদের 30 করে কমে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে তুমি কিন্তু টেলিপোর্ট হতে পারবে। ঘূর্ণিঝড়টি যাওয়া অবস্থায় ঘূর্ণিঝড়ের আইকনের উপর দ্বিতীয়বারের মতো ক্লিক করলে তোমরা কিন্তু আবার সেই জায়গায় কিন্তু টেলিপোর্ট হয়ে যেতে পারবে। আর টেলিপোর্ট হওয়ার পর 1 সেকেন্ডের জন্য তোমাকে কিন্তু শিল্ড পয়েন্টও কিন্তু দিবে। এছাড়া OB55 আপডেটের পর আমাদের মোর্স ক্যারেক্টারের অ্যাবিলিটিতেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। আপডেটের পর কিন্তু মোর্স ক্যারেক্টারের কিন্তু 12টা বাজে দেওয়া হয়েছে, কারণ বর্তমানে কিন্তু আমরা ইনভিজিবল 15 সেকেন্ড থাকতে পারলেও আপডেটের পর কিন্তু 12 সেকেন্ড থাকতে পারবো। বাজে বিষয়টি হচ্ছে বর্তমান OB আপডেটে যখন আমরা মোর্স ক্যারেক্টারটা ব্যবহার করে এনিমির 4 মিটার রেঞ্জের মধ্যে যাই, তখন কিন্তু এনিমিটা আমাদের মারতে পারবে। আপডেটের পর এই রেঞ্জটা বাড়িয়ে 12 মিটার করে দেওয়া হয়েছে। 12 মিটার দূর থেকে এনিমি কিন্তু আমাদের মারতে পারবে। মানে বুঝতে পেরেছো, আপডেটের পর যখন তুমি আমাদের মোর্স ক্যারেক্টারটি ব্যবহার করবা, অবশ্যই কিন্তু এনিমির থেকে 12 মিটার দূরে কিন্তু থাকবে, না হলে এনিমির হাতে ঝিঙ্গালালা হু হয়ে যাবে। আমাদের আপডেটের পর কিন্তু আমাদের লুনা যে ক্যারেক্টারটি রয়েছে, এটার অ্যাবিলিটিও কিন্তু কমে দেওয়া হয়েছে। বর্তমান OB আপডেটে কিন্তু আমাদের লুনা ক্যারেক্টারটা কিন্তু 8% কিন্তু রেট অফ ফায়ার বাড়িয়ে দেয়। আপডেটের পর রেট অফ ফায়ার কিন্তু 5% বাড়াবে। তবে আপডেটের পর কিন্তু আমাদের উকুং ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে এটার কুলডাউন টাইম 90 সেকেন্ড, তবে আপডেটের পর কিন্তু এটা 75 সেকেন্ড কিন্তু হয়ে যাবে। তবে এইবারের আপডেটে সবচেয়ে ডেঞ্জারাস পরিবর্তন করা হয়েছে আমাদের রাইডান ক্যারেক্টারের উপর। OB55 আপডেটের পর রাইডান ক্যারেক্টারের কিন্তু আমাদের মোট দুটি অ্যাবিলিটি আসবে। একটি হচ্ছে স্পাইডার হান্ট, আর একটা হচ্ছে স্পাইডার ট্র্যাপ। স্পাইডার হান্ট অ্যাবিলিটি ব্যবহার করলে কিন্তু একটা মাকড়সা বের হবে, এনিমিকে ধরবে এবং প্রতি সেকেন্ডে 4 সেকেন্ড করে 10 করে কিন্তু ড্যামেজ দিবে। তবে স্পাইডার হান্ট মাকড়সার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে একসাথে যদি একাধিক এনিমি থাকে, তাহলে সর্বোচ্চ 2জন এনিমিকে এটা কিন্তু একসাথে কিন্তু ধরে ফেলবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার সাথে রাইডান ক্যারেক্টারের দ্বিতীয় অ্যাবিলিটি আমাদের স্পাইডার ট্র্যাপের দিকে। স্পাইডার ট্র্যাপ অ্যাবিলিটিটা কিন্তু খুবই মারাত্মক, যেখানে তুমি মাকড়সাটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবা। তবে সেই সময় তোমার ক্যারেক্টারের কন্ট্রোল কিন্তু সরে যাবে। তোমার ক্যারেক্টারকে তুমি যেভাবে কন্ট্রোল করো সেম টু সেম ভাবে তুমি কিন্তু মাকড়সাটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবা। তবে সেই সময় কিন্তু ক্যারেক্টার আর কন্ট্রোলে থাকবে না। আর এই মাকড়সাটা যে এনিমির গায়ে লাগাতে চাও, সেই এনিমির কাছে যে কিন্তু জাস্ট ফায়ার বাটনের উপর ক্লিক করলে কিন্তু এনিমি সেই মাকড়সাটাকে কিন্তু কবজা করে ফেলবে। এই যে লক্ষ্য করো, আমি সামনে এনিমিকে ধরবো, আমি কিন্তু এনিমির কাছে গেলাম এন্ড দেন ফায়ার বাটনে ক্লিক করলাম, এনিমিকে কিন্তু কবজা করে ফেললো। একইভাবে কিন্তু আমাদের নিরো ক্যারেক্টারের কিন্তু দুটো অ্যাবিলিটি আসবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সাইরো স্প্লেন্টার, যেটা ব্যবহার করলে কিন্তু সেই এলাকায় কিংবা সেই পথের যত এনিমি থাকবে প্রত্যেকটা এনিমিকে কিন্তু এই পালসিটা কিন্তু আমাদের ড্যামেজ দিবে। তার পাশাপাশি তার লোকেশন কিন্তু রিভিল করে দিবে। নরমালি পালসিটা ছেড়ে দিলাম, পালসিটা কিন্তু সেই পথে যত এনিমি আছে তাদের কিন্তু ড্যামেজ দিচ্ছে এবং তাদের লোকেশন কিন্তু রিভিল করে দিচ্ছে। দ্বিতীয় অ্যাবিলিটি হচ্ছে সাইরো ইকো, এটা ব্যবহার করলে কিন্তু এনিমির কাছে পালসিটা যাবে, ড্যামেজ দিবে এন্ড অ্যাবিলিটির উপর আবার ক্লিক করলে কিন্তু পালসিটা আবার ফেরত আসবে। এক্ষেত্রে পালসি কিংবা পুতুলটা তোমরা কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু ব্যবহার করতে পারবে। কুলডাউন চলাকালীন অবস্থায় তুমি যতবার ইচ্ছা ততবার কিন্তু পালসি দিয়ে এনিমিকে ড্যামেজ দিতে পারবে এবং ফেরত আনতে পারবে। তো বিষয়টা তোমাদের কাছে হয়তোবা নরমাল লাগতে পারে, তবে এটা কিন্তু নরমাল না, এটা কিন্তু অনেক বেশি মারাচ্ছা। এবার সাথে OB55 আপডেটের আমাদের ম্যাপের কিছু পরিবর্তনের দিকে। OB55 আপডেটের পর আমাদের গেমের সবচেয়ে বড় কোলাবরেশনটি হচ্ছে দ্য আনসিন কিংবা আমাদের হ্যালোন ইভেন্ট। আপডেটের পর দ্য আনসিন কোলাবরেশন স্পেশাল আমাদের গেমের মধ্যে কিন্তু অনেকগুলো পরিবর্তন কিন্তু আসবে এবং এই পরিবর্তনগুলো তোমরা কিন্তু বিআর এন্ড সিএস উভয় জায়গায় কিন্তু দেখতে পাবা। আর বলে দেওয়া ভালো, দ্য আনসিন
আনসিন কোলাবরেশনটা কিন্তু OB55 আপডেটে হ্যালোইন ইভেন্ট স্পেশাল কিন্তু আসবে। দ্য আনসিন কোলাবরেশন স্পেশাল ফার্স্ট যে পরিবর্তনটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্লক টাওয়ারের উপর। আমাদের ক্লক টাওয়ারের ঠিক মাথার উপরে তোমরা কিন্তু কিছু গাড়ি কিন্তু এরকম দেখতে পাবা, যেগুলো কিন্তু আকাশে ভেসে থাকবে। আকাশের উপর থেকে তোমরা যখন ল্যান্ডিং করবা তখন ল্যান্ডিং করার অবস্থায় কিন্তু তোমরা এই গাড়িগুলোকে কিন্তু ভেসে থাকতে দেখবে। একটি ভূতুরে অবস্থা ক্রিয়েট করার জন্য কিন্তু এই গাড়িগুলোকে কিন্তু ক্লক টাওয়ারের মাথার উপরে কিন্তু রাখা হয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আপডেটের পর কিন্তু আমাদের আর কি বিল্ডিং মেশিনে তোমরা কিন্তু মাস্ক টাইপের কিন্তু একটি অ্যাবিলিটি দেখতে পাবা। এই অ্যাবিলিটি ব্যবহার করার পর যখন তুমি আকাশ দিকে তাকাবা তখন কিন্তু ভূতুরে অবস্থাটা কিন্তু আরো সুন্দরভাবে কিন্তু উপলব্ধি করতে পারবা। আচ্ছা, এর চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় তোমাদের দেখাই। এই যে দেখো আকাশের উপর কি দেখা যাচ্ছে। আমি জানি একটু ভয় পেতে পারো, তবে এমনটা দেখানোর একটু কারণটা আমি তোমাদের এক্সপ্লেন করতেছি। ম্যাপে ল্যান্ডিং করার পর তোমরা ম্যাপের বিভিন্ন স্থানে এরকম টাইপের কিন্তু মাস্ক দেখতে পাবা। এই মাস্কটি ব্যবহার করে ম্যাপের সেই স্থানের যে ডার্ক সাইডটা সেটা তোমরা কিন্তু দেখতে পাবা। ফর এক্সাম্পল, ম্যাপ থেকে কিন্তু আমি মাস্কটি কিন্তু নিয়ে ফেললাম, এরপর এখানে কিন্তু আমি মাস্কটি ইউজ করলাম এন্ড ম্যাপের এখানকার ডার্ক সাইডটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মাস্কটা ম্যাপ থেকে ক্লেম করার পর এরপর তুমি দেখতে পাবা যে ম্যাপের কোন কোন স্থানে আমাদের এরকম হাত টাইপের লোকেশন আছে। এখানে এসে তুমি যখন মাস্কটা ব্যবহার করবে তখন সেই স্থানের যে ডার্ক সাইডটি আছে সেই ডার্ক সাইডটা তোমার সামনে কিন্তু উঠে আসবে। এক্সাম্পল, এখানে আমি হাত দেখতে পাচ্ছি, এখানে এসে যখন মাস্কটা ব্যবহার করলাম তখন কিন্তু ইনভিজিবল থাকা গেটটা কিন্তু আমার সামনে ভিজিবল হয়ে গেল। একইভাবে ম্যাপের প্রত্যেকটা স্থানে এরকম কিছু লোকেশন থাকবে যেখানে এসে মাস্কটা ব্যবহার করলে তোমরা কিন্তু প্রত্যেকটা হিডেন কিন্তু ডার্ক সাইডটা কিন্তু দেখতে পাবা। এবং যে অবজেক্ট গুলো ভিজিবল হবে সেখানে এসে জাস্ট ইউজ বাটনে ক্লিক করে ইউজ করলে তোমরা কিন্তু বিভিন্ন রকম লুট কিন্তু পেয়ে যাবে। সমস্যা বিষয়টি হচ্ছে তুমি যখন মাস্ক পরে এসব অবজেক্ট গুলো ভিজিবল করবা তখন কিন্তু সাউন্ড ইফেক্ট দিবে, সেগুলো কিন্তু একা থাকলে কিংবা একা ইউজ করলে তখন কিন্তু একটু ভয় পেতে পারো, কারণ সাউন্ড ইফেক্ট গুলো কিন্তু অনেক বেশি মারাত্মক দেওয়া হয়েছে। যে কারণে আমি ভিডিওতে কোনোভাবে কিন্তু সেই সাউন্ড ইফেক্ট গুলো কিন্তু দেখাইনি কিংবা শোনাইনি। এগুলো শোনালে হয়তো বা কপিরাইট ক্লেম কিন্তু আসতে পারে। এছাড়াও মাস্ক ইউজ করলে তোমরা কিন্তু এরকম সার্কেলের মধ্যে কিছু কিন্তু অবজেক্ট দেখতে পাবা। এই অবজেক্ট গুলোকে যখন তুমি ইউজ করবা তখন কিন্তু লুট পেয়ে যাবে। খালি চোখে এই অবজেক্ট গুলোকে তুমি কিন্তু দেখতে পাবা না। যেরকম এই দেখো এখানে কিন্তু খালি চোখে দেখতে পাইছিলাম না, পরবর্তীতে যখন আমরা মাস্ক ব্যবহার করলাম তখন কিন্তু দেখতে পাচ্ছি। বি অনেস্ট, এবার হ্যালোইন ইভেন্টটা সত্যি কথা বলতে অনেক বেশি মারাত্মক কিন্তু করা হয়েছে। একা একা গেম খেলতে গেলে হয়তো বা প্যান্ট ভিজে যেতে পারে, কারণ এমন এমন সাউন্ড ইফেক্ট ভাই ব্যবহার করা হয়েছে জাস্ট অস্থির ভাই। তাছাড়া আমি একটা বিষয় খেয়াল করলাম, ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু আমাদের হিডেন কয়েনও আছে। তুমি যখন মাস্ক ব্যবহার করবা তখন কিন্তু এই হিডেন কয়েনগুলো কিন্তু শো হবে। তাছাড়া ম্যাপের বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু এরকম ট্রান্সপারেন্ট ঘোড়া দেখতে পাবা, এগুলো তোমরা কিন্তু ব্যবহারও করতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। জাস্ট আমাদের রাইট বাটনের উপর ক্লিক করে দেবা, তাহলে কিন্তু ইজিলি ঘোড়াটাকে নিয়ে তুমি কিন্তু রাইড করতে পারবা। তাছাড়া OB55 আপডেটের পর আমাদের নতুন 4টা ওয়েপন আসতেছে। প্রথমত বলি, এগুলো তোমরা কিন্তু নরমালি ওয়েল্ডিং মেশিন থেকে কিংবা নরমালি পরে থাকতে কিন্তু পাবে না। এই ওয়েপনগুলো তোমরা পাবা স্ট্রেঞ্জ ইভেন্টটা কিংবা স্ট্রেঞ্জ মিশনটা কমপ্লিট করার পর, অর্থাৎ মাস্ক ব্যবহার করে স্ট্রেঞ্জ মোডে যে আমাদের অবজেক্টগুলো পাবো সেগুলো ইউজ করার পর আমরা কিন্তু এই ওয়েপনগুলো কিন্তু র্যান্ডমলি পেয়ে যাবো। এই দেখো আমি স্ট্রেঞ্জ মিশনটা কমপ্লিট করার পর কিন্তু একটি ওয়েপন পাবো। এই যে স্ট্রেঞ্জ মিশনটা কমপ্লিট করলাম, দেন একটা ওয়েপন কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে মিশন কমপ্লিট করার পর সিগাল বলে কিন্তু একটি গান পেয়েছে। এটা কিন্তু একটা স্নাইপার, যেটা কিন্তু বডিতে 130 করে ড্যামেজ দিবে। বেস্ট ভালো থাকলে 105 থেকে 110 এর কিন্তু ড্যামেজ দিবে। যদি হেড মারো, হেডে কিন্তু আমাদের মোটামুটি 600 এর উপরে কিন্তু ড্যামেজ দিবে। তবে এখানে একটা বিষয় আমি খেয়াল করলাম, মাস্কের অ্যাবিলিটি ব্যবহার করার সময় আমি কিন্তু কোনো রকম ফায়ার করতে পারবো না। এখানে লক্ষ্য করো, আমি যখন মাস্কের অ্যাবিলিটি ব্যবহার করতেছি তখন লক্ষ্য করো আমার ফায়ার করার অপশন কিন্তু চলে যাচ্ছে। এরপর যখন আমি নরমাল মোডে আসলাম এরপরে কিন্তু আমি ফায়ারটা কিন্তু করতে পারছি। আচ্ছা, এবার সেকেন্ড যে গানটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের M7 গান। M7 গানটা কিন্তু অনেকটা আমাদের G30 এর মতো কিন্তু কাজ করবে। এটা কিন্তু আমাদের মিড রেঞ্জ এন্ড শর্ট রেঞ্জে কিন্তু মোটামুটি চলবে, তবে অত একটাও কিন্তু ভালো না। G36 চালাতে যেমন লাগে সেম টু সেম কিন্তু আমাদের M7 চালাতেও কিন্তু একই রকমই কিন্তু লাগবে। আচ্ছা, এবার তৃতীয় গানটি হচ্ছে আমাদের RPK গান। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা মেশিন গান, যেটা কিন্তু সত্যি কথা বলতে অনেক বেশি মারাত্মক। এই মেশিন গানের সাথে কিন্তু ইনবিল্ট কিন্তু আমাদের সাইলেন্সার রয়েছে, বসে ফায়ার করলে একদমই কিন্তু সাউন্ড দিবে না। সত্যি কথা বলতে এটা চালিয়ে যা মজা পাওয়া গেছে, এটা সত্যি কথা বলতে অনেক বেশি কিন্তু সুন্দর গান একটা করা হয়েছে। এই ওয়েপনটি অনেক বেশি স্মুথ এন্ড পাওয়ারফুল, মনে হচ্ছিল পুরো ম্যাপটা এটা দিয়ে খেলে ফেলবে। চতুর্থ যে গানটা আছে এটা হচ্ছে আমাদের Evo 3, যেটা কিন্তু ভাই সত্যি কথা বলতে অনেক বেশি মারাত্মক। এটার যে এম অ্যাকুরেসি যে পয়েন্ট আছে সেটা কিন্তু একটু আলাদা। এটা মিড রেঞ্জ এন্ড আমাদের লং রেঞ্জে কিন্তু খুব ভালো চলবে। অনেকটা তোমরা কিন্তু আমাদের P90 মতো কিন্তু ফিল পাবা। আশা করি OB55 আপডেটের পর যে 4টে ওয়েপন আসবে, 4টা ওয়েপনের বিষয়ে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারলে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নিউ ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। OB55 আপডেটের পর নেক্সট মান্থ থেকে তোমরা কিন্তু নিউ একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার প্রি অ্যাক্সেসটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রিয়েলি মার্ট বলে এর আগেও কিন্তু এই ক্যাটাগরির একটা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছে, তবে এর পরবর্তী থেকে অর্থাৎ নেক্সট
নেক্সট মান্থে কিন্তু মিস্ট্রি শপ নামে কিন্তু আসবে। আর যতটুকু জানা গিয়েছে নিউ এই মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে তারা কিন্তু আমাদের বিয়া পাসটাও কিন্তু ডিসকাউন্টে দিতে পারে। এই ডিসকাউন্ট ইভেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে তোমার ডিসকাউন্টের পার্সেন্টেজ বাড়ানোর জন্য তুমি কিন্তু মিশন কমপ্লিট করতে পারবে। 3টি মিশন কমপ্লিট করলে তোমাকে কিন্তু রিস্পিন করতে দেবে, যে স্পিন করে তোমার লাখটা কিন্তু বাড়তে পারে, আর লাখ খারাপ থাকলে কিন্তু লাখটা কমতে পারে। দেখো আমার কিন্তু লাখ ছিল 57, এখন কিন্তু 60% হয়ে গেছে, অর্থাৎ আগের চেয়ে কম দামে কিন্তু আমি আরো কিন্তু আইটেম রেট কিনতে পারবো। আশা করি বুঝতে পেরেছো নিউ এই ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের কিভাবে কাজ করবে। নেক্সট মান্থে এই ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। আচ্ছা, এবার আপকামিং ফিক্সড ইভেন্টগুলো বিষয় তোমাদের তুলে ধরা যাক। তোমরা সবাই জানো 23 তারিখে কিন্তু আমাদের স্কারলেট যে রিং ইভেন্টটা আছে এটা কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। এই বিষয়টি ভিডিও ফার্স্টে কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। 23 তারিখের পর 25 তারিখে আসতেছে আমাদের স্কারলেট ইমোট রয়্যাল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে কিনা ইমোট রয়্যাল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ইমোট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট কিংবা আমাদের ব্লাড মুন ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের নতুন এই ইমোটটা। এটা কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ফিনিশিং ইমোটটি, যেটার কনসেপ্ট আমার কাছে অত একটা ভালো লাগে না। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের প্রজেস্ট অরিওর বলে যে ইমোটটা রয়েছে কিংবা আমাদের সামুরাই ইভেন্ট স্পেশাল যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি ইমোট, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। এই দুটি লেজেন্ডারি ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের শেক উইথ মি বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের সোল শেকিং বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রেখেছে। তোমরা সবাই জানো যে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এক একটা ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 1000 ডায়মন্ডের মতো কিন্তু লাগে। এক্ষেত্রে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে 4টি ইমোট বের করতে 4000 ডায়মন্ড কিন্তু খরচ করা লাগতে পারে। এবার বাকিটা ভাই তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আমি আবার ইনশিওর করে দিচ্ছি 25 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি ইমোট রিলেটেড ইভেন্টের বিষয়ে আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আর 25 তারিখের পর 29 তারিখে আসতেছে আমাদের ওপেনের রিং রয়্যাল ইভেন্টটা, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে কিনা রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ম্যাক্স 7 এর এই স্কিনটা দেখতেও ডেঞ্জারাস, তার পাশাপাশি স্কিনের কিন্তু আমাদের অ্যাবিলিটি কিন্তু অনেকটা মারাত্মক দেওয়া হয়েছে। ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড অ্যাকুরেসি মাইনাস কিন্তু আমাদের এই ম্যাক্স 7 স্কিনে কিন্তু রাখা হয়েছে। আর এটি বাদে রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু ম্যাক্স 7 গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো এই স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর অবশ্যই একটি ওয়েপনের ইনকিউবেটর রিং রয়্যাল ইভেন্টে আমাদের 2 ক্যাটাগরির ওয়েপন কিন্তু থাকে। তো 29 তারিখে ম্যাক্স 7 এর এই রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের AWM এর এই স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে স্পেশাল AWM এর স্কিনটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এই AWM এর স্কিনের জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিলা। এট দ্য লাস্ট কিন্তু এই মাসেরই কিন্তু 29 তারিখে এই AWM এর স্কিনটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে। আর AWM এর লেজেন্ডারি স্কিনটার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের যে টপ স্কিনটা আছে সেটা কিন্তু রিং রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ইনকিউবেটরের বাকি ওয়েপনগুলো সেটা আমাদের ম্যাক্স 7 এ হোক কিংবা AWM এ হোক, এগুলো তোমরা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের যে এক্সচেঞ্জ স্টোর রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি আপকামিং প্রত্যেকটি ফিক্সড ইভেন্ট সম্পর্কে আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আর তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।